গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠেই চলে আসলাম কলপারে হাত মুখ ধুতে। আর দেখো আজকে সকালের ওয়েদারটা কিন্তু বেশ ভালো। যেমন সুন্দর রোদ বেরিয়েছে ঝলমলে, তেমন সুন্দর কিন্তু সকালবেলা হাওয়াও দিচ্ছে। সেই রকম গরম এখন নেই, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে তো হাওয়াটাও বন্ধ হয়ে যায়, আর ওই রোদের তাপটাও অনেক অনেক বেড়ে যায়। আর মিস্ত্রি দাদারা কিন্তু অনেক ভোরবেলায় কাজে এসছে। কালকেও ভোরবেলায় কাজে এসেছিল ওই 5টার দিকে, আজকেও তাই। কিন্তু আজকে না একটু লেবার সংখ্যা কম, তো কয়েকজন আসতে পারেনি তাদের একটুখানি সমস্যার জন্য। তো মিস্ত্রি দাদা বলল কালকে থেকে আবার বেশি বেশি করে লেবার আসবে, আর যত বেশি লেবার আসবে আমাদের কাজটাও কিন্তু তত তাড়াতাড়ি এগোবে। কালকে কিন্তু অনেকেই এসছিল, যার জন্য কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। আর কালকে যতদূর কাজ এগিয়ে গেছে তাতে মিস্ত্রি দাদা বলল আর কোনো রকম বৃষ্টি হলেও বাড়ির কাজ কিন্তু থেমে থাকবে না। আমাদের ঘরে মোট 19টা পিলার ছিল, তার মধ্যে 16টা পিলার তো 1 মাস আগেই হয়ে গেছিলো, কিন্তু 3টে গর্ত যখনই খুঁড়ছেছিল তারপর থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আর ওই যে বৃষ্টিতে গর্তে পুরো জল ভরে যেত, আর তখন আর নিচে বেজ ঢালাইও করা যেত না, আর পিলারই বা তুলবে কী করে বলো। ওই জন্য এই যে 1 মাস পরে আমাদের ঘরের কাজ কালকে থেকে আবার শুরু হলো। তো মনটা তো বেশ ভালোই লাগছে, যেহেতু ঘরের কাজ শুরু হচ্ছে। 1 মাস বন্ধ ছিল, তখন একদম ভালো লাগছিল না, মনের মধ্যে একটা আনচান আনচান হচ্ছিল যে ঘরের কাজ আবার কবে থেকে শুরু হবে। আর তোমাদের দাদাভাই থাকতে থাকতে হলে না বেশ সুবিধা হয়, কখন কি লাগে না লাগে মিস্ত্রি দাদাদের দেখাশোনা, মানে কাজের দেখাশোনা করতে পারে। তো ও রয়েছে, আর আমার কোনো চিন্তাই নেই। কাজের ওইখানে তো আমি বেশি যাই না, তোমাদের দাদাভাই বেশি থাকে। ওই সকালের দিকে একটু যাই তোমাদের কাজ দেখানোর জন্য, ব্যাস, তারপর তো আর যাই না। আর কালকে না যেহেতু অনেকেই এসেছিলো একসঙ্গে, কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। ওই যে 3টে যে পিলার বাকি ছিল, 3টে পিলারের নিচে বেস ঢালাই হয়ে গেছে, কালকে পিলার ঢালাই হয়ে গেছে, এমনকি মাটি দিয়েও সমান করা হয়ে গেছে। এখন আর বৃষ্টি হলে গর্তই নেই, জল কি করে জমবে বলো। তো পুরো সমান হয়ে গেছে চারিদিকটা। বাকি যে 16টা পিলার ছিল, যেই কন্ডিশনে ছিল এতদিন, আর ওই 3টেও কিন্তু আজকে সেই মানে কালকে সেই কন্ডিশনে চলে এসছে। এখন আর বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই। তো যাক, শুনে খুব ভালো লাগলো। আর কাজটাও তাড়াতাড়ি এগোচ্ছে, আরও এগোবে বললো। কালকে আরও অনেক লেবার নিয়ে আসবে মিস্ত্রি দাদা। আর এখন দেখো চা করে নিয়ে গেলাম। আজকে না 4 জন এসছে, তো 4 জনের মধ্যে একজন আবার চা খায় না, তার জন্য করিনি। এখন 3 জনের জন্য কি বা মানে কাগজের কাপে দেব, ওই জন্য এই ঘরের কাপেই দিলাম। 3 জনের জন্য নিয়ে নিয়েছি, আর শাশুড়ি মার জন্য তো আলাদা করে তুলে রেখেছি সুগার ফ্রি ট্যাবলেট গুলে। আর এই যে দেখো কাজবাজ তো ভালোই এগিয়ে গেছে। কালকে দেখো কতটা এগিয়ে গেছে, মাটি সমান করা হয়ে গেছে। আর আজকে কিন্তু রড বাঁধার কাজ চলছে, যেহেতু অনেক ভোরবেলা এসছে না সবাই, সেই 5টার সময় থেকে কাজ চলছে। এখন প্রায় 8টা বাজে, আর 8টার দিকে আমি চা দিই। ওই ঘরের কাজবাজ গুছিয়ে ফ্রেশ হয়ে সব কিছু করতে করতে 7:30 8টা বেজেই যায় চাটা মানে দিতে। তো এই যে দেখো চারিদিকে কাজ তোমাদের দেখাতে আসলাম, এরপরে তো আর আসবো না। আর ওই কাজের ওইখানে না বারবার ফোন নিয়ে আসাটাও ঠিক না, ওনারা কি ভাববেন। তোমাদের দাদাভাইও পছন্দ করে না কাজের মধ্যে মানে লোকজনের মধ্যে ফোন নিয়ে ক্যামেরা করা। তা তোমাদের একটুখানি এক ঝলক দেখিয়ে চলে আসলাম রান্নাঘরে সকালবেলার ব্রেকফাস্ট বানাতে। আর আজকে বানাবো পাস্তা, ওই জন্য সবার ফার্স্টে সব কিছু রেডি করে নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আর এখানে 2টো ডিম ফেটিয়ে নিয়েছি। এখন লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আর তোমরা তো জানোই যে কোনো কিছু আমি রান্না করার আগে সব কিছু গুছিয়ে রাখি হাতের কাছে, যাতে রান্না করতে মানে আবার জোগাড় করতে না লাগে, সব কিছু একবারে জোগাড় করে নিই। তো এই যে এখন দেখো এই জল বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, এখন এই পাস্তাটা দিয়ে দিচ্ছি। আর এর ভেতরে একটু লবণ দিয়ে আমি সেদ্ধ করি, পাস্তা বা চাউমিন যাই বলো, সেদ্ধ করার সময় লবণ দিই। আর ওই যখন ভাজি মানে বানাই তখন অল্প লবণ দিলেই হয়ে যায়, একটু বেশি করেই লবণ দিয়ে সেদ্ধ করি আমি, যাতে ভেতরে ঢোকে। তো এই যে সেদ্ধ বসিয়ে দিলাম। এরপরে তোমাদের দাদাভাই চলে এসছে, বলছে দাও পাস্তাটা আমি বানাই, তোমাকে একটু হেল্প করি। ও তো বেশ ভালোই রান্নাবান্না পারে, আমি মানে ওর কাছে আমি কিছুই না। তো বললাম ঠিক আছে
আছে তুমিই করো। তো পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, তো নামিয়ে নিল। আর পাস্তা বা চাউমিন আমি সেদ্ধ করার সাথে সাথেই না একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিই। সোজা চলে যাই কলপারে, কলপার থেকে চেপে চেপেই ভালো করে ধুয়ে নিই, কারণ কলের জল ঠান্ডা হয়। আর তোমাদের দাদাভাই যেহেতু বানাচ্ছে, ও আর কলে গেল না, আমাকেও যেতে দিল না, ওই যে বালতিতে যেটুকু জল ছিল তাই দিয়েই ধুয়ে টুয়ে নিল। আর এখন দেখো এই যে বানানো হয়েও গেছে। আর যেহেতু তোমাদের দাদাভাই বানাচ্ছিল ওই জন্য আমি আর ভিডিও করিনি, একেবারে এই যে কেমন কি হয়েছে শেষ মানে ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই বানালো পাস্তাটা, তো ও তো খাবেই, মানে টেস্ট করবে কেমন কি হয়েছে। ওই জন্য দেখতে পাচ্ছ 3টে প্লেটে সার্ভ করে নিয়েছে। তো আজকে সকালবেলার আমাদের ব্রেকফাস্ট হলো পাস্তা। এরপরে চলে আসলাম ঘরের কাজবাজ করতে। দেখো বিছানা টিছানা সব ছড়ানো ছিটানো তুলতে হবে, ঘর দোর ঝাড় দিতে হবে। অন্য দিন তো তোমাদের দাদাভাই একটু মশারি কোনা টোনা খুলে রাখে, বালিশগুলো এক জায়গায় করে রাখে, না গোছালেও একটু এক জায়গায় করে রাখে। আজকে আর কোনো কিছুই করেনি। আর আজকে আমার তাড়া পড়ে গেছে কাজের, কারণ আজকে একটু ওই বাড়ি যাওয়ার আছে, মায়ের বাড়িতে। দুপুরবেলা আজকে আমাদের নেমন্তন্ন, ওইখানেই খাওয়া দাওয়া করবো। আর শাশুড়ি মা তো মাংস টাংস সেরকম খায় না, তাই উনি আর যাবে না, আমি আর তোমাদের দাদাভাই যাব। তাই এখানে একটু তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করতে হবে। আর আমরা যেহেতু দুপুরে ওই বাড়িতে যাব, ওই জন্য তোমাদের দাদাভাই শাশুড়ি মায়ের জন্য মাছ নিয়ে এসছে। আর শাশুড়ি মা সেই রকমভাবে বরফের মাছ খায় না, ওই জন্য জ্যান্ত মাছ নিয়ে এসছে। কী মাছ এনেছে আমি দেখিনি, উনি দেখলাম কাটতে গেল কলপারে। তো এর মধ্যে আমি ঘরের কাজবাজ করতে চলে আসলাম। আর কি দিয়ে কি রান্না হবে অবশ্যই আমি গুছিয়ে টুচিয়ে সব কিছু রেডি করে দিয়ে যাব। আর আজকে মায়ের বাড়িতে খাওয়া দাওয়া বলতে, আগে একদিন যে দেশি মুরগি নিয়েছিলাম না, সেই মুরগিটা তো দেখলে অর্ধেকটা রেখে দেওয়া হলো, কারণ 3 কিলোর ওপরে ওয়েট হয়েছিল। আমরা 3 জনে কি 3 কিলো খেতে পারি বলো মাংস, ওই জন্য অর্ধেকটা মা ফ্রিজে রেখে দিয়েছে। কালকে রান্না করার কথা ছিল, কিন্তু কালকে মানে আমাদের পেটটা ঠিক ছিল না দুজনেরই, ওই জন্য কালকে আর যাইনি, আজকেই যাব। আর আমার মা না ফ্রিজে বেশি দিন কোনো কিছু রেখে খায় না, এমনিতেই ডাক্তার বারণ করে দিয়েছে ফ্রিজের কোনো খাবার খাবেন না, তো মা সেই রকমভাবে খায় না। কিন্তু এই দিন এত বেশি হয়ে গেছিলো মাংস, ফ্রিজে তো রাখতেই হতো। আর তারপরের দিনই আমরা গাড়ি কিনতে গেলাম, একমাত্র কালকের দিনই ছিল, কিন্তু কালকে আমরা যেতে পারিনি, তা আজকে যেতেই হবে। তো মা ওদিকে গোছানো শুরু করে দিয়েছে, আর আমাকে বারবার ফোন করে বলছে যে চলে আয়। মানে যেদিনই যাওয়ার কথা থাকে ওই বাড়ি, মা সকালবেলা থেকেই কতবার যে ফোন করে তার ঠিক নেই। এখনই আয়, এখনই আয়, এখনই বললে কি এখনই যাওয়া যায় বলো তো? ঘরের কত কাজবাজ থাকে না, সেগুলো কমপ্লিট করে দিয়ে তারপর শাশুড়ি মার রান্না সব কিছু গুছিয়ে দিয়ে একেবারে পুজো টুজো দিয়ে চান টান করে তারপরেই যাব। তো তাড়াহুড়ো করেই করছি কাজ, এই 1 ঘন্টার মধ্যে আমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। ঘরের কাজবাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরের কাজবাজও কমপ্লিট। শাশুড়ি মার থেকে শুনে নিয়েছিলাম যে কী কী রান্না হবে দুপুরে, সেই বুঝে ফ্রিজ থেকে তরিতরকারি বের করে কেটে ধুয়ে রেডি করে দিয়ে আসলাম, যাতে ওনার রান্নার সময় কোনো কিছু গুছাতে না হয়, সমস্ত কিছু যাতে হাতের কাছে পেয়ে যায়। এরপরেই কিছু বাসন ছিল, সেগুলোই নিয়ে আসলাম কলপারে। আজকে তো ট্যাপ কলে জল দেয়নি, তাই চেপেই ওই গামলাটা ভরে বাসনগুলো মেজে নিয়েছি। এখন আর কোনো কাজবাজি সেই রকম নেই, এখন যাব স্নান করতে, স্নান করে পুজো দিয়ে তারপরে ওই বাড়িতে যাব। তো চলো। তো এই যে সমস্ত কাজবাজ গুছিয়ে স্নান করে পুজো দিয়ে ওয়েট করছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য। তো ও সবে আসলো স্নান করে, এখনই আমরা বেরোবো। ওইদিকে মার তো সকালবেলা থেকে 2-3 বার ফোন করা হয়ে গেছে, কখন আসবি কখন আসবি। আর যেদিনই ওই বাড়ি যাওয়ার থাকে মা 3-4 বার করে ফোন করে। আমি বলি যে আমি সময় মতন চলে আসবো, তাও ফোন করে যে কখন আসবি। বেশি দূর তো না, তোমরা তো জানোই, কাছাকাছি 2 মিনিট হয়তো লাগে। আর ওদিকে তোমাদের দাদাভাই স্নান করে চলে এসছে, ও জামাটা পরে রেডি হলেই আমরা বেরোবো। তো চলো ওই বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা চলে আসলাম মায়ের বাড়ি। এখন বাজে দুপুর 1টা মতো। ভেবেছিলাম একটু আগে আগে আসবো, মাকে হেল্প করে দেবো রান্নাবান্নায়, কিন্তু হলো না, সেই দেরিই হয়ে গেল। তো এসে দেখছি মায়ের সমস্ত রান্নাবান্না কমপ্লিট। মা যেহেতু জানে আমরা একটু দুপুরে তাড়াতাড়ি খাই, মানে ওই 1টা থেকে 1:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তার জন্য মা কিন্তু তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করেছে একা হাতে। তো দেখো আজকে কি কি আছে আমাদের মেনুতে। এখানে আছে সজনে পাতার বড়া, লঙ্কা ভাজা, স্যালাড
রাতের জন্য পেঁয়াজ, পটল ভাজা, আর এই যে সেই দেশি মুরগির মাংস। আগের দিন যে অর্ধেকটা রান্না হয়েছিল, আজকে এই যে অর্ধেকটা রান্না হয়েছে। কালার তো সেই এসেছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। এই যে সবার জন্য ভাত বেড়ে নিয়ে এসছে মা। এখন কিন্তু বেশ অনেকটা সময় পরে আমরা যাচ্ছি বাড়ির দিকে। বাবার বাড়ি কাছাকাছি হলে হবে কি, আমি কিন্তু সেই রকমভাবে থাকি না, তো থাকার প্ল্যান নিয়ে তো আসিনি। তাই খাওয়া দাওয়া করে একটু গল্পগুজব করে এবার যাচ্ছি বাড়ির দিকে। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তোরে তো আমি বেশি করে নেব। এই যে ব্লগে আসতে ভয় পাচ্ছে, জিম ম্যান, আবার জিম করে। এর বডিটা একটু দেখা, ওর একটু দে মুখে। খাবে না, এই ভিডিও করছে বলে খাবে না মনে হয়। ভালো টেস্টি, ইয়াম্মি 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 ইয়াম্মি। একটু ভুরু নাচাও তো, ভুরু নাচাও। ক্যামেরার সামনে বাচ্চারা কিছু কোনো অ্যাক্টিভিটি করতে চায় না। একটু ভুরু নাচাও। ওই ও সারা মুখে লেগে গেছে, বল। হ্যাঁ দুষ্টু করবে না, দুষ্টু লুকাচ্ছে, তোরে বেশি করে দেবো। অমিত আমার ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করেছিস? জানিস না? গাড়ি চলে এসছে আমাদের। ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে ঘরে একটু রেস্ট নিচ্ছিলাম, ফোন ঘাটাঘাটি করছিলাম। তোমাদের দাদাভাই গেল বাজারের দিকে। হঠাৎ করে না বাইরে একটা ডাকা শব্দ পেলাম। আওয়াজটা মানে খুব চেনা লাগছিল। বেরিয়ে দেখি আমার বোন। এই বোনের সঙ্গে আমার প্রায় 8 থেকে 9 বছর পরে আজকে দেখা হলো। আমি তো একদম সারপ্রাইজ হয়ে গেছি যে ও কোথা থেকে আসলো এতদিন পরে। ও আসে না, ও শ্বশুরবাড়ি বারাসাত। ও এসছে অনেক দিন পরে, অনেক বছর পরে বলতে পারো। ও এসছে ওর মামা বাড়ি, মানে আমার কাকা বাড়ি। দুদিন ছিল, কিন্তু আমি তো একদম জানি না যে ও এসছে। আজকে চলে যাচ্ছে ওর বাবার বাড়ি, মানে আমার পিসি বাড়ি। আর ওর শ্বশুরবাড়ি হচ্ছে বারাসাত। তো কালকে শ্বশুরবাড়ি চলে যাবে, ওই জন্য আজকে বাবার বাড়িতে যাচ্ছে। আর ওর বাবার বাড়ি মানে আমার পিসি বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার ওই রকমই হবে, মানে আধা ঘন্টা মতন সময় লাগে, আমি আন্দাজ করে বললাম। তো ওকে আমি অনেক রিকোয়েস্ট করলাম যে আজকে রাতটুকু থেকে যেতে, বলছে না কালকে একদম সকালবেলা বেরোতে হবে। ওই জন্য ও চলে যাচ্ছে। তো অনেক সময় ছিল, সেই 5টার সময় এসছে, আর এখন প্রায় 6:30 মতন বাজে, 6:30 কি 7টা বাজে। তো অনেক গল্প গুজব হলো, অনেক কথাবার্তা থাকে না, তাও তো ফুরাতে পারেনি কথা, আরও অনেক জমে রয়েছে। তো নাম্বারও ছিল না ওর আমার কাছে, আমার নাম্বারও ওর কাছে ছিল না। তো নাম্বার এক্সচেঞ্জ হলো, আর এতদিন পরে দেখা হলো, বুঝতেই পারছো মানে কত কথা থাকে না। অনেক কথা তো ভুলেও গেছে যেগুলো ওর বলা হয়নি, পরে ফোনে বলবো খনি। তো ওকে ড্রপ করতে এসেছিলাম পিসি বাড়ি, যেহেতু ছোট বাচ্চা তো ওকে একা ছাড়া যায় না, ওকে আমিই রেখে দিয়েছিলাম। ও তো ওই বিকেলবেলা আমার সঙ্গে একটুখানি দেখা করেই চলে যাচ্ছিল, কিন্তু আমি ওকে আটকে রেখেছি, বলেছি আমি তোকে বাড়ি দিয়ে আসবো, তুই থাক কিছু সময়, আমার তাহলে ভালো লাগবে, অনেক দিন পরে দেখা না। তো ও আমার জন্যই ছিল, মানে ওই জন্য ওকে দিতে আসলাম। তো এই দেখো চট করে চলে আসলাম না পিসি বাড়ি, কিন্তু না, আধা ঘন্টা টাইম লেগেছে। তো আধা ঘন্টা ধরে তো আর ভিডিও করা যায় না বলো, ওই জন্য একটুখানি ক্লিপস নিয়েছি। আর এই যে চলে আসলাম পিসি বাড়ি, এটা আমার পিসি দেখতে পাচ্ছ সামনে দাঁড়িয়েছিল আমাদের ওয়েলকাম করার জন্য। বোন ফোন করে বলে দিয়েছিল যে আমরা আসছি। তো এই যে পিসির বাড়ি, আমার পিসির বাড়িতেও অনেক দিন পরেই আসলাম, 2-3 বছর পরে এসছি। আমাদের আত্মীয় স্বজন যত আছে না, সব প্রায় আমাদের বাড়ির কাছেই বাড়ি। এই পিসির বাড়ি একটু দূরে, একটু গাড়িতে করে আসা যায়। তা বাদে যত আমাদের রিলেটিভস তো সব কাছাকাছি, গাড়িতে যাওয়ার কোনো উপায় নেই, একদম কাছে গ্রামের মধ্যেই। তো গরমের ছুটি পড়লেই ছোটোবেলা একটা মনের ভেতর আনন্দ হতো যে পিসি বাড়ি যাবো, গাড়িতে করে যাব, অনেকটা দূর না। ও সেই জন্য গরমের ছুটি পড়লেই পিসি বাড়ি চলে আসতাম। সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তখন তো আর পাকা ঘর ছিল না, টিনের একটা বড় ঘর ছিল, প্রায় 2-3টে ঘর ছিল পিসিদের বাড়ি। তো আমরা মানে এ ঘর ও ঘর কত আনন্দ করেছি, বেড়াতে আসতাম, 2-3 মাসও থাকতাম অনেক সময় স্কুল ছুটি করে। আর মানে কি বলবো, সব পুরনো কথা মনে পড়ে গেল, বেশ ভালো লাগছে সবার সঙ্গে মানে দেখা হয়ে। সবাই কত পরিবর্তন হয়ে গেছে, যারা ছোট ছিল কত বড় হয়ে গেছে, যারা একটু ইয়ং ছিল তারা বুড়ো হয়ে গেছে, তাই না। তো এই যে পিসিদের বাড়ি থেকে এখন বেরোলাম, বাড়ির দিকে যাচ্ছি। আর চারিদিকটা দেখছিলাম কত চেঞ্জ হয়ে গেছে, আগের মতন আর কোনো কিছুই
নেই। তো পিসি আবার আমাদের দিতে আসছিল রাস্তা পর্যন্ত। ওই যে আমাদের গাড়িটা ওইখানে রাখা আছে, একদম রাস্তার ওপরে তো মেন রোড, তো সাইড দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, তাদের হয়তো প্রবলেম হবে, ওই জন্য বেশিক্ষণ আমরা দাঁড়াতে পারিনি। আর রাতও হয়ে গেছিলো, বাড়ি গিয়ে আবার আমাকে রুটি করতে হবে। আর মা তো সে মাংস দিয়ে দিয়েছিল, ওই জন্য কিছু তরকারি বানাতে হবে না, শুধু রুটি করলেই হয়ে যাবে। ওই যে পিসি আর বোন দুজনে আমাদের টাটা করে দিল। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। এরপরে আমরা চলে গেছিলাম বাড়িতে গিয়ে ভিডিওটা আর কন্টিনিউ করিনি, কারণ অনেকটাই বড় হয়ে যেত। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।